News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। গত 4 মাস ধরে বৌমাকে ধর্ষণ করবার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের পশ্চিম ডন্ডিহাট এলাকায়। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বসিরহাটের পশ্চিম ডন্ডিহাট এলাকায় এক গৃহবধূকে দীর্ঘ 4 মাস ধরে ধর্ষণ করবার অভিযোগ উঠল তার শ্বশুর মনসুর আলী গাজীর বিরুদ্ধে। স্বামী বাইরে কাজে বেরিয়ে গেলেই ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালাতেন তার শ্বশুর বলে অভিযোগ। এমনকি বিষয়টি শাশুড়িকে জানানোর সত্ত্বেও তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ জানান ধর্ষিতা ওই মহিলা। শ্বশুর আমাকে রেপ করেছে 3-4 বার, 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে বারণ করলেও শোনে না। আর শাশুড়িকে জানিয়েছে, শাশুড়ি বলেছে যে ছেলের সঙ্গে জানাবেন, স্বামীকে জানাতে দেয়নি। শ্বশুর বলছে যে তুমি নষ্ট শেখাচ্ছ, তুমি শেখাতে হবে। বললে কি বললো? বলছে যে গালে কাপড় দিয়ে গলাতে মেরে ভয় দেখাচ্ছে। রবিবার বসিরহাট থানায় অভিযোগ জানানো হলে এদিন রাতেই অভিযুক্ত মনসুর আলী মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। রবিবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দত্তপুকুরের কালসারা এলাকার দুটি বাড়িতে। দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দত্তপুকুরের কালচারা গ্রামে রবিবার রাত আনুমানিক 1টা নাগাদ পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। প্রায় 12 জনের একটি ডাকাত দল প্রথমে সঞ্জিত ঘোষ নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তার 3 বছরের শিশু সন্তানের মাথায় রিভলভার ঠেকিয়ে সঞ্জিত ও তার 2 ভাই দীপঙ্কর ও দেবাশিস ঘোষের ঘর থেকে প্রায় 2 লক্ষ টাকা সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহু মূল্যবান জিনিস লুট করে সঞ্জিত বাবুর এই এক প্রতিবেশীর বাড়িতেও হানা দেয় বলে অভিযোগ। গৃহকর্তা দরজা খুলতে দেরি করায় তাকে রড দিয়ে মারধর করায় ডাকাত দল বলেও অভিযোগ জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ গ্রামে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। বহিরাগতদের আনাগোনা থেকে চোরাচালানকারী দিনের পর দিন এসব দুষ্কর্ম চলায় অতিষ্ঠ হয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জানান এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত সমরেশ দাসকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শরৎনগর থানার বাঁকড়া গ্রামে। গত শুক্রবার শরৎনগরের বাঁকড়া এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে 2 ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির উঠোনে খেলা করবার সময় 2 জন তাকে তুলে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। রবিবার মেয়েটির শারীরিক চিকিৎসা করানো হয়েছে বসিরহাট মহকুমা হাসপাতালে। ঘটনাটি সালিশি সভার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য বলে জানান ওই শিশুটির বাবা। আমাদের একটা মিউচুয়াল রাখার জন্য একটা প্রস্তাব নিয়েছিল আর কি। সেটা কি সালিশি সভার মাধ্যমে? হ্যাঁ, সালিশির মাধ্যমে মেম্বারের একটা দায়িত্ব নেওয়া এটা নিয়েছিল। যার ফলে এবার কাজটি পয়সা করির কথা বলেছিল না, সেটা এখন আলোচনা হয়নি। মাধ্যমে বললো যে একটা মিউচুয়ালে আসার জন্য এক জায়গায় সব সেই পর্যায়ে আমরা ওখানটায় গিয়ে আমরা বললাম যে তাই 10টা পর্যন্ত টাইম নিয়ে গেল, কালকে রাত 10টা। কেসটা ঘটে শুক্রবার। রাত 10টার পরে ওরা বললো যে ডাকার পরে বললো ছেলে বাড়িতে নেই, আউট হয়ে গেছে। আমরা গিয়ে আবার ওখানে গিয়ে ওদের বাড়িতে গিয়ে বলে আসলাম তো ছেলে কাল সকালের মধ্যে হাজির চাই, নইলে আমরা অন্য ব্যবস্থা নেব। বলার পরে এবার ওরা মেম্বার টাকা দিচ্ছে 2 কোটি টাকা নিয়ে পরে ওরা বললো যে কী করবো। তা ওরা বলছে, এবার মেম্বার বললো যে ঠিক আছে সন্ধ্যেবেলা তাই। তার মধ্যে আমরা আবার বাড়ি গিয়েছি, ওরা না শেখাতে যাচ্ছে। ছেলেরা বলছে আমার এই পথের নেই। দায়িত্বটা কে নিয়েছিল? মিউচুয়ালের দায়িত্ব কে নিয়েছিল? মেম্বার। হ্যাঁ। মেম্বার কোন দলের? তাতে কোনো সুরাহা না মেলায় রবিবার শরৎনগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। এদিন রাতেই মূল অভিযুক্ত সমরেশ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক অভিযুক্ত এখনো পলাতক। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। রাতের অন্ধকারেই উধাও প্রায় 40 লক্ষ টাকার চন্দন গাছ। রবিবার রাতে কে বা কারা ওই গাছ দুটি কেটে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে।
ব্যারাকপুরের কাঠালিয়া এলাকায় এক মোবাইল ব্যবসায়ী স্বস্তিক সিংহ রায়ের বাড়ির প্রায় 40 লক্ষ টাকার চন্দন গাছ কেটে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে কে বা কারা ওই দুঃসাহসিক ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ। সকালে ওই বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখেন উধাও দুটি চন্দন গাছ। তৎক্ষণাৎ ওই পরিবারের তরফ থেকে টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে আজ আমি সম্পূর্ণ। दिल वालों की कहानी खास होती है। दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बने। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिल वाले का अपना स्टाइल। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। অশোকনগর ও বুদবুদ থানার যৌথ উদ্যোগে অশোকনগরের মালিকবেড়িয়ার এক গোডাউন থেকে চুরি যাওয়া প্রায় 14 লক্ষ টাকার পোস্ত উদ্ধার করল পুলিশ। গত রবিবার প্রায় 14 লক্ষ টাকার পোস্ত নিয়ে বড়কর থেকে কলকাতার দিকে যাচ্ছিল মাল বোঝাই একটি ট্রাক। কিন্তু রানাঘাটের কাছে মাঝ রাস্তাতেই ড্রাইভারকে বেহুশ করে ওই পোস্ত নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বুদবুদ থানায় এমনই অভিযোগ দায়ের হলে রবিবার অশোকনগরের মালিকবেড়িয়ার একটি গোডাউন থেকে ওই পোস্ত উদ্ধার করে বুদবুদ ও অশোকনগর থানার পুলিশ। রবিবারে বলাকর থেকে কলকাতা যাচ্ছিল পোস্ত, ঠিক সিটি মানে বুদবুদ থানা থেকে আর তারা কাকসা থানা, বুদবুদ থানার মধ্যে আমাদের গাড়িটার থেকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা অনেক চেষ্টা করি। কি গাড়ি ছিল? 607 দিয়ে আমরা গাড়িটা পরের দিনে পাই রানাঘাট থানায়। রানাঘাটে আমরা গাড়িটা পাই। গাড়িটা যে ড্রাইভার ছিলেন তিনি একটু ড্রাগে মানে নেশাগ্রস্ত হিসাবে তিনি ছিলেন। তিনি এটাই বলতে পারলেন যে আমি বুদবুদ পর্যন্ত জানি, তারপরে আর কিছুই বুঝতে পারছি না। এটাই ঘটনা। সবথেকে সাধুবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে। এই যে বুদবুদ থানা। অশোকনগরে কোথা থেকে উদ্ধার করলেন?
অশোকনগরের কি নাম জায়গাটা আমার ঠিক জানা নাই। টোটাল কত বস্তা মাল ছিল গাড়িতে? 100 বস্তা। কত দাম আছে আনুমানিক বাজার মূল্য? ওটা 13-14 লাখ টাকা, 13-14 লাখ আন্দাজে। এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি। পূর্বী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, অশোকনগর। 27 নভেম্বর পরলোক গমন করেছিলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। রবিবার হাবড়া হিজল পুকুর সবুজ সঙ্গের মাঠ প্রাঙ্গণে তার স্মরণ সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। তুমি কি কে বলি ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি। গত 27 নভেম্বর প্রয়াত হয়েছিলেন হাবড়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং প্রথম চেয়ারম্যান শঙ্কর কণ্ঠ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। হাবড়ার এই বিশিষ্ট ব্যক্তির স্মরণ সভার আয়োজন করা হয়েছিল রবিবার হাবড়া হিজলপুকুর সবুজ সঙ্গের মাঠ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা বামফ্রন্টের জেলা নেত্রী রেখা গোস্বামী, সত্য সেবিকর, স্থানীয় তৃণমূল নেতা তপন সেনগুপ্ত ও বহু বিশিষ্ট ব্যক্তি সহ সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। শঙ্করবাবু বিরোধিতার জন্য বিরোধিতা করতেন না, জানান তপন বাবু। আসলে শুভদৃষ্টি কি হয়ে গেছে অনেক শুভদৃষ্টি হচ্ছে তো আপনারা একটু রাখছেন না এবং আগে যদি আসতো জলের দাম সমস্ত ব্যাপারে আমরা অনেক বিরোধী দলের লোক এবং এই জায়গাটায় আমরা খুব মানে ইয়ে পেয়েছি, যখন বিরোধী করতাম উনি পাশে এসে দাঁড়াতেন। অন্যদিকে শঙ্করবাবু সব দিক থেকে স্রষ্টা ছিলেন বলে জানান স্থানীয় এক বাম নেতা। হিসাবে কি বলি, কখনো দেখেছি একজন সংগঠনের নেতৃত্ব হিসাবে, কখনো দেখেছি একজন প্রশাসক হিসাবে, কখনো দেখেছি একজন সমাজসেবী এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি তার দৃষ্টান্ত তার পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing, classic, modern design, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া।
পরম্পরা, 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। থার্ড জেন্ডার নিয়ে বাংলা ছবি কন্ডিশনস অ্যাপ্লাই এর ফার্স্ট লুক লঞ্চ হলো সম্প্রতি। অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় তার প্রথম বাংলা ডেবিউ ফিল্ম কন্ডিশনস অ্যাপ্লাই এর ফার্স্ট লুক ও ট্রেলার লঞ্চ হলো সম্প্রতি। মূলত থার্ড জেন্ডার নিয়ে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উষসী মুমতাজ। এছাড়াও রয়েছে সুচন্দা, শিলাজিৎ, দেবদূত, আনন্দ, চন্দন সেন, রাজেশ শর্মা সহ অনেকেই। নারী পুরুষ নিয়ে রাষ্ট্রের যে সংজ্ঞা, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে এই ছবির মাধ্যমে বলে জানান পরিচালক। কন্ডিশনসগুলো হলো মানুষের জীবনের যে কন্ডিশনস, সেগুলো মানুষের বেঁচে থাকার কন্ডিশনস সেগুলো। আর এই কন্ডিশনসের সব থেকে বড় যে কন্ডিশনস হলো জেন্ডার ওয়াইজ যে প্রবলেমগুলো, মানে রাষ্ট্রের যে প্রবলেম, মানুষের যে প্রবলেম, মানুষের সংঘার যে কন্ডিশনস, এগুলোকেই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি ছবিতে। বার্তা বলতে দেখুন, হ্যাঁ বার্তা তো বটেই, কিন্তু প্রথম কথা মানুষের সংজ্ঞা, রাষ্ট্র যে মানুষের সংজ্ঞা দেয় পুরুষ আর মহিলা, এর বাইরেও যে মানুষ হয় সেই সংজ্ঞাটাকে রিভিল করার চেষ্টা। হ্যাঁ একদমই, যে সমাজ ব্যবস্থা বা আমরা যেভাবে এতদিন ধরে ট্রিট করেছি মানুষকে, সেই ট্রিটটা কি সঠিক? রাষ্ট্র যদি হস্তক্ষেপ করে তাহলে কি মানুষের মানসিকতা বদলে যাবে? এই ধরনের কিছু কিছু ব্যাপারগুলোই আসছে এই ছবির গল্পের ক্ষেত্রে। অমিতাভ আরো বলেন, তৃতীয় লিঙ্গ নিয়ে সুপ্রিম কোর্ট অনুমতি দিলেও তা এখনো কার্যকারী হয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু পার্লামেন্টে এখনো অ্যামেন্ডমেন্টটি পাস হয়নি। মানে এদেশের সংখ্যাগরিষ্ঠ যা মাননীয় সাংসদরা মনে করেন যে থার্ড জেন্ডাররা এখনো পর্যন্ত তাদের স্বাধীনতা পাওয়ার যোগ্য নয় মানুষ হিসাবে। এবং ইনারা যদি ধরুন পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টটা পাস হয়ে গেল, আফটার দ্যাট কি হবে, মানে মানুষ হিসাবে তাকে আমরা কতটা পাশে মেনে নেব, পাশের চেয়ারে আমার সহকর্মীকে আমি কতটা মানব, এই সত্যটাকে এইটাই এই একটা থার্ড জেন্ডার না বলে এটাকে মানুষের গল্প বলাই উচিত, যেটাকে মানুষ হিসেবে ভাবা হয়। নারী কিংবা পুরুষ নয়, একজন শিল্পীর সবটাকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে বলে জানান এই পরিচালক। তাতে কেউ যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যায় অভিনেত্রী হিসাবে, তারপর তাকে যদি দেখা যায় যে ইনি থার্ড জেন্ডার, তাকে আমরা যদি পিছিয়ে দিই কী হতে পারে? মানে এখানে আমার কাছে একজন শিল্পীর সব থেকে বড় পরিচয় তার শিল্পটাই, তার লিঙ্গ পরিচয় হতে পারে না। একজন স্বাধীন চেতা নারী চরিত্রে অভিনয় করেছে সুচন্দা। এটা কনসেপ্ট, এখানে যেটা মানে আমার ক্যারেক্টারটা ভীষণ স্বাধীন চেতার একজন মানুষ, যে কিনা তোমার যখন ক্যারিয়ার শুরু করছে সে অনেক কিছু মানে ফেস করছে। সে যা ডেডিকেটেড থিয়েটার করে, কিন্তু ফিল্মে চান্স পাওয়ার চেষ্টা করছে, পারছে না, বিকজ ইন্ডাস্ট্রিতে একজন লেডি খুব বেশিভাবে ডমিনেট করছে ইন্ডাস্ট্রিটাকে। তো যখন জানা যাচ্ছে সে যা থার্ড জেন্ডার, তখন এই মেয়েটি কিন্তু পাঞ্চালে নিজের জায়গাটা করে নিচ্ছে এবং ওর একটা রিলেশনশিপ ডেভেলপড হচ্ছে একজন পেন্টারের সাথে। এই পেন্টিংটা কিন্তু করেছিল সনাতন দিন্দা, মানে ফিল্মের বাইরে বডি পেন্টিং যেটা ছিল। তো যখন রিলেশনশিপটা ডেভেলপড হচ্ছে তখন বিয়ে অবধি চলে যাচ্ছে ওটা, কিন্তু আবার কোথাও ওর মনে হচ্ছে ওর জীবনে সঠিক মানুষ বা ও যাকে সব থেকে বেশি ভালোবাসে হচ্ছে রিপোর্টার ফ্রেন্ড, সে হচ্ছে উষশ্রী করছে, প্লে করেছে। আলটিমেট বিয়ের দিন কিন্তু আবার সে তার কাছেই ফিরে যাচ্ছে। কোথাও একটা মানে সমাজ কি ভাববে বা সমাজ আটকে রাখতে পারে এই ক্যারেক্টারটা নয়, এখানে খুব স্বাধীন চেতা, নিজের ইচ্ছেগুলোকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে এই ফিল্মে। কন্ডিশনস অ্যাপ্লাই গল্পটাই অন্য ধরনের বলে জানান এক অভিনেতা। পেইন্টারের চরিত্র অভিনয় করি। অ্যাকচুয়ালি এখানে চরিত্র আশেপাশে একটা চরিত্র ঘিরে আসে আর কি, যারা কেন্দ্রীভূত হয় আবার সেখান থেকে ডিসেন্ট্রালাইজ হয়ে যায়। কোনো একটা প্রবলেমকে তারা মেনে নিতে পারে না বলে এই যে আশেপাশে চরিত্রগুলো আসে, মিট করে এবং তারা চলে যায় অন্য জায়গায়, অন্য গ্রহে যে যার মতন ছিটকে চলে যায়। এরকম একটা টেন্ডেন্সি কিন্তু ফিল্মটার গোড়া থেকে একদম শেষ পর্যন্ত। প্রথমে এইটুকু বললে একটু বুঝতে সুবিধা হবে, কন্টেন্টটাই এরকম একটা কন্ট্রোভার্সিয়াল একটা কন্টেন্ট, যেটা নিয়ে চট করে বাংলা সিনেমার যে ধারা সেটাকে খুব একটা মিট করে না। হ্যাঁ, তো এবার সেটাকে খুব একটা
স্যাটিসফাই করে না, এরকম একটা কন্টেন্ট নিয়ে একটু ভাবা সম্ভব হয়েছে। একেবারেই নতুন একটা ছেলে বলে আর কি, নতুন ছেলে, একটা প্রথম ছবি, সাহসী একটা বিষয়। তো সেখানে তার চরিত্রগুলোও খুব সাহসী আর কি, যেরকমভাবে আমরা ঠিক নর্মালি আশেপাশের চরিত্র দেখি আর কি প্লায়ের, সেরকম নয় আর কি। এখানে একেবারেই ওর একটা জায়গা যেটা কল্পনা করেছে যে এই সাবজেক্টটাকে আমার এই জায়গায় রিচ করতে গেলে এরকমভাবে চরিত্রগুলোকে বুনে নিয়ে গেলে পরে সুবিধা হয়। সো এখানে অনেকটা যে ডিরেক্টর, যেহেতু তারই স্ক্রিপ্ট, তার একটা কল্পনার জায়গা রয়েছে, তার সাথে বাস্তবে কতটা মেলে বা কতটা মেলে না সেটা খুব একটা এখানে ইম্পর্টেন্ট হয় না। সো ওই একটা পয়েন্ট অফ ভিউ থেকে চরিত্রটা করেও খুব মজা লেগেছে। এর আগেও লেসবিয়ানের চরিত্রে অভিনয় করলেও এটা খুব অন্য ধরনের বলে জানান উষসী। ভালো, মানে এলজিবিটি ইস্যুস নিয়ে অনেক রকম কাজ হচ্ছে, তার মধ্যে অধিকাংশই খুব বাজে কাজ হচ্ছে। ফলে আমি জানি একটা এলজিবিটি সংক্রান্ত ছবি বললেই লোকের মধ্যে একটা রাগিঙ্গিনের ব্যাপার উৎপন্ন হতে পারে, বাট এই ছবিটা সেরকম না। ইটস এ ভেরি সেন্সিবলি মেড ছবি, অমিতাভর ডেবিউট ছবি। আর ফর মি, আই হ্যাভ ডান লটস অফ লেসবিয়ান ক্যারেক্টার্স বিফোর, ফলে ইটস নট ইউনিক, বাট ইট ওয়াজ গ্রেট ওয়ার্কিং উইথ মুমতাজ। অ্যান্ড আশা করবো যে আমরা আরও অনেক বেটার কাজ করবো একসাথে। এই প্রথম এমন কোনো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মুমতাজকে। ওয়েল, বলবো এটা আমার সবথেকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট এখনো অবধি। এটার জন্য মানে এটা এমন একটা চরিত্র যেটা আমার মনে হয় না সবাই চট করে চরিত্রটা করার চেষ্টা করবে বা করতে চাইবে। তো ইনফ্যাক্ট আমার কাছে যদি এই ছবিটা কিছু বছর আগে আসতো আমি হয়তো না বলে দিতাম, বিকজ আই ওয়াজন্ট মেন্টালি প্রিপেয়ার্ড ফর ইট, নর অ্যাজ এ মানে মেন্টালি শুধু না, অ্যাজ এ অ্যাক্টর অলসো আই ডোন্ট থিঙ্ক আই ওয়াজ রিয়েলি রেডি ফর দ্যাট। এখন একটা এমন স্টেজে এসেছি, নিজেকে ঘষা মাজা করতে করতে একটা জায়গায় পৌঁছেছি। অ্যান্ড যখন গল্পটা এলো আমার কাছে, আই থট ইট ইজ সামথিং দ্যাট আই হ্যাভেন্ট ডান, অ্যান্ড আই লাভ ডুইং সামথিং আউট অফ দ্য বক্স। আমি কখনো আমার একটা পার্টিকুলার চরিত্রকে বারবার রিপিট করি না। তো এইটা হলো সামথিং যেটা রিপিট মানে কি, এটার আয়ত্তের মধ্যেই আসে না কারণ। So this is something that obviously I had to say yes to. It was মানে এটা আমাকে চ্যালেঞ্জ করছিল অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ হিউম্যান বিং। তো যখন গল্পটা পড়লাম, যত পড়ছিলাম আরও ইনভলভড হচ্ছিলাম। এর পিছনে যে সোশ্যাল মেসেজটা রয়েছে এটা সো স্ট্রং, যেটা আমাকে তো ডেফিনেটলি ভাবিয়েছে, আমাকে একটা নতুন কি বলবো চিন্তাধারা তৈরি করে দিয়েছে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থবা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরের স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। সেই সংগ্রাম আত্মরক্ষা সংগ্রাম, বলো আমাদের সংগ্রাম, মাতার সংগ্রাম, মাতার সংগ্রাম, আত্মরক্ষা সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19শে ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20শে ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।